নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, রান্নাবান্নার দায়িত্ব মা করছে। এবার আমরা চলে এসেছি, আমি আর দিদি, সকালবেলা ডাক্তারের কাছে। মানে জানেন তো, কানে প্রচুর যন্ত্রণা হয়েছে। এই কানে ইনফেকশন প্রায় 4 বছর ধরে। অপারেশন করার কথা বলেছিল, তবুও আমি সাহস পাইনি। এবার ঠিক করেছি অপারেশনটা করেই নেব। তো কানে যন্ত্রণায় আমি ভিডিও করতেও ইচ্ছা করছে না, সারাদিন কোনো ভিডিও করছি না। এখন তো 2 দিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছি, একদিন পর পর। একটু আমার পাশে থাকবেন। সেই সকালে এসেছি, আর এই যে ডাক্তারের কাছে এসেছি, ডাক্তারের কাছে নাম লেখানোর সুযোগ হয়নি। 10 মিনিটের মধ্যে 60 জনের নাম লেখানো হয়ে গেছে। আমি ফোন করেও নাম পাইনি। তারপরে আমরা ফোন করে বললাম এমার্জেন্সি, মানে আমার প্রচুর কানে যন্ত্রণা হচ্ছিল, কান দিয়ে পুঁজ বেরোচ্ছে, মানে ইনফেকশন হয়ে ঘা হয়ে যা হয়ে থাকে। তো সেই কারণে আমরা সারাদিন অপেক্ষা করে ডাক্তার দেখিয়ে তারপর এসেছি। বাইরের ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হলে একটু মানিয়ে নেবেন। আর এই যে আমি রেডি হয়েছি, কোথায় যাব বলুন তো? হ্যাঁ, এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, একটু অন্নপ্রাশন, মানে সোনার বাবার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আছে, সেখানেই যাব। তো যেতে গিয়ে দেখি আর এক কাণ্ড। বাড়ির পাশে হঠাৎ চেঁচামেচি বেঁধেছে, কিসে বেঁধেছে বুঝতে পারলাম না। তারপরে শোনা গেল যে স্কুলের বাচ্চারা মারামারি করেছে, এবার সেখান থেকে বড়দের মধ্যে বেঁধে গেছে। তো এই ঝামেলাটা আবার দেখতে দেখতে চলে এলাম রাস্তায়, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। এখন প্রায় 2:30 নাগাদ বাজে, আমরা যাচ্ছি। তো গিয়ে দেখি আর এক কাণ্ড। তো এখান থেকে আমরা 4 জন যাব। 4 জন তো আর সোনার বাবার বাইকে ধরবে না, তো সেই কারণে আমি আর দিয়া টোটো ধরে নিলাম। আমাদের এখান থেকে খুব বেশি দূরে না, 1-2 কিলোমিটার দূরে, হয়তো একটু ভেতরের দিকে, গ্রামের দিকে। তো সেখানেই যাচ্ছি, আর সোনার বাবা বাইকে করে যাচ্ছে। তো আমরা টোটো করে গিয়ে পৌঁছে গেছি সেই অন্নপ্রাশনের বাড়িতে। তো সোনার বাবার বন্ধুটা মানে চাকরি করে, ও থাকে রাজস্থান ফ্যামিলি নিয়ে। তো বাচ্চা নিয়ে বাড়িতে এসেছে আর কি। তো বাড়িতে এসেছে বলতে এখানে অন্নপ্রাশন দিচ্ছে, থাকে হলো রাজস্থানে চাকরির সোর্সে। তো এখানে এসে সোনার বাবাই আর কি সব গুছিয়ে যোগাড়যন্ত্র আর কি সব ব্যবস্থা করে দিয়েছে, ক্যাটারিং বলো সব কিছুই ব্যবস্থা করেছে। তো একটু সকালে আসার কথা ছিল, ওর তো আসেনি। এখানে এসে দেখি আর এক কাণ্ড। এসে দেখি যে দুপুরবেলা এসেছি কিন্তু কোনো মানুষ নেই। কেন বলুন তো? কারণ আমরা যেখানটা এসেছি একটু চাষাবাদী এলাকাটা, তো সেইখানকার মানুষদের সবাই কিন্তু, এদিককার মানুষেরা দুপুরে যদি নিমন্ত্রণ থাকে তারা আসে সন্ধ্যাবেলা। তো এসে দেখি একদম পুরো অনুষ্ঠান বাড়ি ফাঁকা, কেউই নেই। তা আমিও দেখলাম বাচ্চার সিংহাসনও ফাঁকা, তো একটু ছবি টবি তুলে নিলাম, সবাই মিলে একটু মজা করে নিলাম। তা এখানকার মানুষেরা কিন্তু সেই সন্ধ্যাবেলায় আসে, যতই দুপুরে হোক, সন্ধ্যাবেলায় এসে তারা রাত্রি 7-8টার মধ্যে খাওয়া দাওয়া করে চলে যায়। তা আমরা এই সময় এসেছি, এখন প্রায় 3টে 3:30 বাজে। 3:30 কেন, তারও বেশি। সেই সময় তো আমার মেয়েরও খিদে পেয়ে গেছে, সবারই। আমরা সেই সকালে খেয়েছি, দুপুরের খাবার না খেয়ে এসেছি। তো সব কিছুই রেডি ছিল, কিন্তু ক্যাটারিংয়ের লোকেরা কি মানুষ না বসলে তার খেতে দিতে পারছে না। আমরা তো গিয়ে শুধু আমাদের একা একা খেতে দেবে না। তো সেই কারণেই ওর বাবা একটু পকোড়া এনে দিল, গরম গরম ভেজেছে। দেখুন, মেয়ে গরম গরম পকোড়া মুখে ঢুকিয়েছে, মুখ পুরো জ্বলে গেছে। তো ওরও ভীষণ মানে খিদে পেয়ে গেছিলো, আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা ভাবলাম একটু পকোড়া খেয়ে নিই, তারপরে যখন খাবার খাওয়া হবে তখন খাবো। তো সোনার পড়াটাও মিস হয়ে গেল। ওর আজকে পড়া ছিল 3 জায়গায় বললেই হয়, এক জায়গায় পড়ে এসেছে, আর এক জায়গায় পড়াটা মিস হয়ে গেল, রাতের পড়াটা করবে। তো তার মধ্যে একটু ফুচকাও খেয়ে নিলাম, কারণ তখন বাড়ির কজনই আর কি ছবি টবি তোলায় ব্যস্ত ছিল, খুব একটা লোকজন তখনও আসেনি। কারণ চারপাশ প্রায় 400 কি 450 লোকের আয়োজন, সেখানে লোকজন তেমন নেই। আর আমার মেয়ে ছবি তোলাতে ব্যস্ত, আর আমি আমার মেয়ে একটু ফুচকাও খেয়ে নিলাম। মানে অনেক দিন বাদেই ফুচকা খেলাম, আর ফুচকাটা সত্যিই খুব টেস্টিও হয়েছিল। তারপরে অনেকক্ষণ বসে থাকলাম, প্রায় 5:30 বাজে, তখন আমরা বসেই আছি। তখনও দুপুরের খাবার আমরা খাইনি। ওই দেখুন, দু একজন করে সব আর কি খাচ্ছে, আর 1-2 করে এখন অনুষ্ঠান বাড়িতে আর কি আসা ধরেছে। আমরা বসে আছি, তো বাচ্চা মেয়েটাকে নিয়ে ওরা সেই তাসা বাজিয়ে আর কি রাস্তায় বেরিয়েছে সাজিয়ে আর কি। তো তারপর আমরা খেতে বসে গেলাম। তো মেনুতে অনেক কিছু ছিল, চানা মশলা, তোমার
নান পুরি, সবজি ডাল, দই কাতলা, এদিকে চিকেন কষা করেছে আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছিল, আর সাথে মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো তো আছেই। তো আমার মেয়ে এইগুলো কিছুই খেলো না, ও শুধু একটু বিরিয়ানি নিয়েই খেলো। বিরিয়ানি খেতে ভালোবাসে ও, আর দিয়াও কিছু নেয়নি, শুধু বিরিয়ানিটাই নিচ্ছে। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এবার তখন লোকজন আসা ধরেছে। আমি সোনার বাবাকে বললাম আমার প্রচণ্ড আকারেই কানে যন্ত্রণা করছিল, তাই আমি বললাম তাহলে আমি বাড়ি চলে যাই, টোটো ধরে তুমি পরে এসো। ওর একটু থাকা প্রয়োজন ছিল, তাই আমি বললো তাহলে ঠিক আছে তুমি টোটো করে চলে যাও। তা আমি এবার বেরিয়ে গেছি। দেখুন আকাশে কিন্তু এখনও আলো আছে, হালকা সন্ধ্যা সন্ধ্যা লেগেছে। এই দেখুন আকাশটা এখনও কিন্তু অন্ধকার হয়নি, সবে লাইটিংগুলো আর কি চালিয়েছে, এখনও বাড়িতে তেমন লোকজন হয়নি। তো চলে এসেছি বাড়িতে, রাতে মেয়ে পড়ে, মেয়েকে একটু পড়াতে বসেছি। তখন ওর বাবা বললো যে আমি একটা রুটি খাবো, ডিম ভেজে দাও আমাকে। তা আমি তখন ভাবলাম তাহলে মেয়েকে পড়াতে বসেছি, যখন যদি রান্না করতে যাই তাহলে তুমি মেয়েকে পড়াও। তো মেয়েকে তো কখনোই পড়াতে বসে না, মানে যেটুকু টাইম পায় সেটুকু টাইমে হয়তো ফোন দেখবে কিংবা একটু ঘুমোবে, শোবে, এইগুলো করবে। মেয়েকে পড়ানোরও সময় আর নেই, মানে ওর ইচ্ছাও করে না যে মেয়েকে একটু পড়াতে বসি। তা আমি আজকে জোর করে বলেছি তুমি মেয়েকে আজকে পড়াও, তাহলে আমি তোমাকে ডিম ভেজে দেবো, নাহলে দেবো না। তো এই নিয়েই অনেকটা হাসাহাসি হচ্ছে। আমাদের কথা শুনেও বুঝতে পারছেন যে ও ফোন বন্ধ করতে বলছে, আর আমি ফোন বন্ধ করছি না। মানে এই সুযোগ কি আর ছাড়া যায়? কতদিন বাদে মেয়েকে একটু পড়াতে বসেছে তার ঠিক নেই। তা দেখুন কেমন করছে মুখ। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর মানে আজকে শরীরটা অসুস্থ থাকায় আমি ভিডিও ঠিক মতন করতেও পারছি না, একদিন পর পর দিচ্ছি। সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে একটু কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। টাটা।